যে কোনো নিরামিষ দিনে এরকমভাবে ছোলার ডাল দিয়ে সোয়াবিন রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটা কীভাবে বানালাম সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তা প্রথমে এখানে এক বাটি ছোলার ডাল ডে নাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে কিছুটা সোয়াবিন ধুয়ে রেখেছি, আর এখানে আছে 3টে আলু, এটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে ছোলার ডাল, আলু আর সোয়াবিন দিয়ে সামান্য একটু লবণ আর সামান্য জল দিয়ে ঢাকাটা আটকে একটা হুইসেল করে নেব। হুইসেল হয়ে গেছে, ঠান্ডা করে নিয়ে তারপর ঢাকাটা খুলে নিলাম। এবার এটাকে একটা ছিদ্র করা থালার মধ্যে ঢেলে দেবো, তাহলে জলটা সব ঝরে যাবে। আর আলুগুলো তুলে নিয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। একটা বাটির মধ্যে 2 চামচ টক দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি আদার পেস্ট দিচ্ছি, এখানে আদার গুঁড়ো দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব। এটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল নেব। এবার তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তা আলুগুলোর খোসাগুলো ছাড়াই নিয়ে খোসার সমেত এটাকে টুকরো করে কেটে নিয়েছি। এবার হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিনগুলো আগে থেকে জল চিপে বার করে নিয়েছিলাম। এবার আলুর সঙ্গে সোয়াবিনটাকেও একটু হালকা করে ভেজে নেব। সোয়াবিনগুলো আলুর সঙ্গে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার সবগুলো তুলে নেব। কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিলাম। এবার এখানে 1 চামচ ঘি দেব। আর এদিকে আগে থেকে নারকেলটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। এবার এই ঘিয়ের মধ্যে নারকেল কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে এবার কিছুটা সর্ষের তেল দেব। তেলের মধ্যে ফোড়ন দেব, সামান্য একটু হিং, একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দেব। দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এখানে টক দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিয়ে পেস্ট করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই সময়তে মশলার বাটি ধোয়া জল দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু সোয়াবিনটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জলটা দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দেবো পরিমাণ মতো লবণ, সামান্য একটু মিষ্টি। আমি এখানে চিনির বদলে গুঁড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি। আর এখানে ভিজে রাখা নারকেল কুচিটা দিয়ে দেবো। সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা শুকিয়ে অনেকটা গামাখা হয়ে এসছে, এর থেকে বেশি শুকনো করব না। এটা নামানোর পরে আরেকটু টেনে নেবে। এবার এখানে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু ঘি দেব আর ভাজা মশলা দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অফ করে এটা অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো যদি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে। আর একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।